না অর্জুন, ক্ষান্ত হও, ছেড়ে দাও ওকে। না যে সুব্রতা, এ আমার পুত্রকে বধ করেছে, একে আমি ক্ষমা করতে পারবো না। না অর্জুন, এটা অধর্ম, যুদ্ধ বিরতি এখন। অর্জুন, অভিমন্যু অন্তিম ধর্মত্যাগ করেনি, তুমি ধর্মত্যাগ করে ওর মৃত্যুকে কলঙ্কিত করতে পারো না। নিজের পুত্র শৌর্য স্মরণ করো, ক্ষান্ত হও। জয়দ্রথ, আমি তোমাকে ক্ষমা করেছিলাম, ভ্রাতা ভীমকে আমি রোধ করেছিলাম তোমাকে বধ করা থেকে। আমার এই ভুলের কেবল একটাই প্রায়শ্চিত্ত হয়, আমি তোমাকে বধ করব, অন্যথা স্বয়ং নিজের প্রাণ ত্যাগ করব। কাল সূর্যাস্তের সময় এই রণভূমিতে দুটো চিতা জ্বলবে। একটা চিতায় বসে আমার পুত্র অভিমন্যু স্বর্গ অভিমুখে প্রস্থান করবে, আর অপর চিতা আমি তোমার জন্য জ্বালাবো। অন্যথা তুমি আমার জন্য জ্বালাবে, এ সংকল্প আমার। অর্জুনের মৃত্যু কাল সুনিশ্চিত। উচিত কথাই বলেছ তুমি দুঃশাসন। যদি এই অর্জুন কাল আমাকে বধ না করতে পারে, তবে অগ্নি স্নান করবে, আর যদি আমাকে বধ করেও ফেলেও, তাহলেও ভস্ম হয়ে যাবে। আমার পিতাশ্রী বরদান করেছেন আমায়, যে ব্যক্তির কারণে আমার মস্তক ভূমিতে পতিত হবে, সেই মুহূর্তে সেই ব্যক্তি ভস্ম হয়ে যাবে। অবশ্যই এটা কৌরব পক্ষের নিকট লাভদায়ক, কিন্তু আমি আপনাদের কারণে এই বলিদান দিতে প্রস্তুত নই যুবরাজ। আপনি চিন্তা করবেন না সিন্ধুরাজ, আপনি কৌরবদের জামাতা হন, আপনি আমাদের প্রভূত উপকার করেছেন, আপনাকে রক্ষা করা আমার উত্তরদায়িত্ব। আপনাকে রক্ষা আমরা করব। অর্জুন অত্যন্ত বিচলিত হয়ে আছে, ওর রুদ্র রূপকে প্রতিরোধ করা সরল কার্য হবে না। বাচ্চা আমার, আমি একটা পরিকল্পনা করেছি। কি পরিকল্পনা সঞ্জয়? কিছু বলো আমাকে। যদি অর্জুন জয়দ্রথকে বধ করে, তবে স্বয়ং জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। কিন্তু বাসুদেব কৃষ্ণ, বাসুদেব কৃষ্ণ অর্জুনের সুরক্ষায় তো অবশ্যই কোনো পরিকল্পনা করেছেন সঞ্জয়, অবশ্যই। বাসুদেব কৃষ্ণের পরিকল্পনা কেবল তিনিই জানেন মহারাজ। কিন্তু আজ যখন থেকে যুদ্ধের শঙ্খনাদ হয়েছে, রাজকুমার অর্জুন আমাদের সেনাদের ধ্বংস করে যাচ্ছেন মহারাজ।
যুদ্ধের চতুর্দশতম দিন। বাসুদেব কৃষ্ণের রথ মহাগুরু দ্রোণ দ্বারা নির্মিত 2টি গুহ ভেদ করে রাজকুমার অর্জুনকে তৃতীয় গুহের মধ্যে নিয়ে যাচ্ছে মহারাজ। আজ রাজকুমার অর্জুনকে কেউ প্রতিরোধ করতে পারছে না। অর্জুন, নিজের প্রতিজ্ঞা ত্যাগ করো পুত্র। আজ তুমি সিন্ধুরাজ জয়দ্রথের নিকট পৌঁছতে পারবে না। আমার পথ থেকে সরে দাঁড়ান গুরুদেব। আজ আমার প্রতিশোধের পথে যে বাধা হয়ে দাঁড়াবে আমি তাকে বর্ষ করে দেব। আমার পুত্রের ক্ষত, তার পীড়া আজ আমার তীরে বিদ্যমান। আজ আমার তীর স্বয়ং অভিমন্যু। আজ আমার পুত্র একলা নয়, তার পিতা তার সাথে আছে। সরে দাঁড়ান গুরুদেব। চলুন মাধব, জয়দ্রথের মৃত্যুর জন্য অপেক্ষা করছে। আমার সাথে যুদ্ধ করো অর্জুন। অর্জুন নয় অঙ্গরাজ, বীর অভিমন্যুর পিতা বলুন। আর এক পিতার প্রতিশোধের অগ্নি থেকে আপনি স্বয়ং নিজেকে রক্ষা করতে পারবেন না। রাজকুমার অর্জুন গুরু দ্রোণ দ্বারা নির্মিত তৃতীয় গুহের ধ্বংস আরম্ভ করে দিয়েছেন। তিনি কিছু পরেই সিন্ধুরাজ জয়দ্রথ অবধি পৌঁছে যাবেন। আমার বিশ্বাস রয়েছে আমার পুত্রের সামর্থ্যের উপর। তার প্রতিজ্ঞাও থাকবে আর তার প্রাণও। আর্যপুত্র অর্জুন জীবিত কোথায় মাতা? ওই দেখুন, ওই ওনার প্রাণ। ওদিকে রণভূমিতে তো কেবল সংকল্পের ধ্বংসলীলা চলছে, আর এই লীলা সকল অপরাধীকে ভস্ম করে দেবে। আমার সাথে দ্বন্দ্ব করো অর্জুন। দ্বন্দ্ব যোদ্ধাদের সাথে করা হয়, অপরাধীদের কেবল দণ্ড দেওয়া হয়। এসো অর্জুন, এসো। অর্জুন, তোমার জন্য আমি তোমার চিতা সাজিয়ে রেখেছি। এখন সূর্যাস্ত হতে কিছুক্ষণ আর বাকি। আমার প্রিয় ভ্রাতা অর্জুন, আর তুমি আমার ভগ্নিপতির সম্মুখে পৌঁছতে পারছো না। মহাভারত।